আর এটা হচ্ছে সেই মেইন গম্বুজ। আজকে কতজনের ব্যবস্থা করছেন ইফতারির আঙ্কেল? কতজনের ব্যবস্থা করছেন? 17 থেকে 1800, প্রায় 2000-এর মতো। ডেইলি দিচ্ছেন তো, তাই না? মসজিদের পক্ষ থেকেই প্রতিদিন দিচ্ছেন 2000-এর মতো করে ইফতারের আয়োজন। এই টাকা পয়সা দিচ্ছেন কে, মসজিদ কর্তৃপক্ষ নাকি ইউনাইটেড গ্রুপ? মসজিদে তো ইউনাইটেড গ্রুপের। আচ্ছা, তো যেহেতু এইখানটাতে আজকে ইফতারের ব্যবস্থা আছে, সুতরাং আমি এখানে ইফতার করবো ইনশাল্লাহ। আইটেম দিচ্ছেন খিচুড়ি, ডিম, খেজুর আর হচ্ছে শরবত। আসরের নামাজের আগে থেকে কিন্তু এই ইফতার ব্যবস্থা যেটা আছে সেটি কিন্তু তৈরি করা হচ্ছে বা পরিবেশন করা হচ্ছে আসরের নামাজের পূর্ব মুহূর্ত থেকে। মসজিদের উপরের তলাগুলোতে যাওয়ার জন্য দুই পাশে দুটি চলন্ত সিঁড়ি রয়েছে, ওই পাশে একটি, আরও একটি রয়েছে এই পাশে। আর পুরো মসজিদটি কিন্তু সেন্ট্রাল এসি দিয়ে এয়ার কন্ডিশন করে রাখা হয়েছে, শীততাপ নিয়ন্ত্রিত। রান্নাবান্না কি ভিতরেই করতেছেন না বাইরে থেকে করে নিয়ে আসতেছেন? বাইরে থেকে করে এখানে নিয়ে আসতেছেন। হাত না দেয়। বেলা বাড়ার সাথে সাথে দেখেন মুসল্লির সংখ্যা কিন্তু আরও বেড়ে যাচ্ছে। ইফতারের ঠিক পূর্ব মুহূর্ত আর 3 থেকে 4 মিনিট আছে। অলরেডি সবাই কিন্তু বসে পড়েছেন ইফতারকে সামনে নিয়ে। দরুদ এবং দোয়া পড়া হচ্ছে সবাইকে নিয়ে।
ইফতার করা শেষ, এখন মাগরিবের জামাত অনুষ্ঠিত হবে। আমি এখানে এসে আসরের জামাত পড়ি, সো এখন মাগরিব পড়ে চলে যাবো ইনশাল্লাহ। নামাজ শেষ হয়ে গেল। আরও একটা ইনফরমেশন আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এখানে যারা গাড়ি নিয়ে আসবেন, গাড়ি পার্কিংয়ের কিন্তু সুযোগ আছে। প্রায় 105টি গাড়ি পার্কিংয়ের এই জায়গাটাতে সুযোগ আছে। অত্যন্ত দামি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা হয়েছে এই মসজিদটি। ইভেন যে কার্পেট রয়েছে সেটি কিন্তু চায়না থেকে আমদানি করা হয়েছে। আর অত্যাধুনিক সাউন্ড সিস্টেম আছে এই জায়গাটাতে। সো চাইলে যে কেউ আসতে পারেন, সেই মসজিদে নামাজ পড়তে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ জানিয়ে দেই। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ।